ওয়েলকাম টু মাই চ্যানেল দেবযানী ঠাম্মি। গল্প বলির আসরে বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব দেবতোষ দাসের রেটিং গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কখন ফিরবি বাবা? রোজই একই কথা বলো কেন? ডেলিভারি যখন শেষ হবে তখন? সেই তো রাত দুপুর, এখন মোটে বেলা 10টা। কী শুরু করেছিস কে জানে। এভাবে চললে শরীর থাকবে? পেটটা তো আমাদের বডির মধ্যেই মা, হেসে বলে সৌমেন। তোর বাবা দেখছি চুপচাপ। আমার কিন্তু এই কাজ মোটেই ভালো লাগছে না। এত পরিশ্রম মানুষ পারে না। আর একটা রুটিনে না। মুখ ধুয়ে ঢকঢক করে জল খায় প্লাস্টিকের জগ উল্টে, আর একটাও কথা বলে না। সাইকেল নিয়ে বেরিয়ে যায় সৌমেন। মা চেয়ে থাকে, দুগ্গা দুগ্গা বলে কপালে হাত ঠেকিয়ে। শহরের অন্য প্রান্তে মাল্টিস্টোরি ফ্ল্যাট, বিল্ডিংয়ের এক ফ্ল্যাটে। বাবাই কখন ফিরবে? রাত হবে মা। কেন? উফ মাম্মাম, দেখেছো বাবাই আজকেও লেট। বাবাইয়ের কাজ আছে বাবা। এই শোনো, আজ পারলে 9টার মধ্যে ফিরো, ওর বন্ধুরা আসবে। আরে ওরা এনজয় করুক না, আমি কিভাবে 9টায় আসবো? আজ গোটা চারেক স্ট্রিট কর্নার। 10টা অবধি আশা করি সকলে থাকবে, তার মধ্যে যদি পারো বাবার খাবার আর জন্মদিনের খাবার অর্ডার করে দিও সময় মতো। আরে অত চিন্তা করতে হবে না, তুমি যাও। তুমিও বেরিয়ে পড়ো। দুগ্গা দুগ্গা বলে অজন্তার গলার হাত, কপালে হাত ঠেকায়। তার স্বামী শতদ্রু রওনা দেয়। ব্যালকনি থেকে নিচে তাকায়। লিফট লিফটে ওঠে শতদ্রু। ধা করে নামে লিফট, এগিয়ে যায় ফটকের দিকে। সিকিউরিটি গার্ড মুচকি হাসে। ফ্ল্যাটের অন্য লোক যারা মর্নিং ওয়াক করছিল তারা বলে, আরে শতদ্রু বেরোচ্ছ বুঝি? হ্যাঁ। হেসে গেট দিয়ে বেরিয়ে যায় শতদ্রু। এদিক ওদিক তাকায়। গেটের মুখে দাঁড়িয়ে গাড়ি দাঁড়ানোর কথা, কিন্তু কোনো পাত্তা নেই তো। কিছুক্ষণ পর গেটের বাইরে গাড়ির টিকি দেখা যায়। সরি স্যার, তেল নিতে গিয়ে একটু দেরি হলো। আরে ঠিক আছে, তবে স্যার নয় দাদা বলো। ড্রাইভার হাসে। নতুন চালক। পুরনো জন বিহারে দেশে গিয়েছে ভোট দিতে, পথে আরও দুজন উঠবে। চালক চেনে, গত 1 সপ্তাহ ইনিই চালাচ্ছেন। শতদ্রু ও আরও কয়েকজন কমরেডকে রোজই নিয়ে যাচ্ছে নির্বাচনী কাজে। খুব ভালো আলাপ এখনও হয়নি। মাইনে পান কত? 12র মতো। মতো মানে পুরো 12 পান না? ওই 12ই ধরুন স্যার। হাসেন চালক, মুচকি হাসে। পার্টি এখন এজেন্সি থেকে ভাড়া করা গাড়ি ব্যবহার করছে। পুরনো গাড়িগুলো সব বিক্রি করে দিতে হয়েছে। গাড়ি পোষা এখন হাতি পোষার সমান। ভাড়ার গাড়ি ভরসা, ঝামেলাও কম। অন্য সময় কি অ্যাপ ক্যাব চালান? হ্যাঁ। 15% কেটে নেয়? ডিপেন্ড করে পেমেন্ট ক্যাশ না অনলাইন, পিক আওয়ার্সের ট্রিপ নাকি অন্য সময়। ভাবা যায় কোনো ইনভেস্টমেন্ট নেই, কিচ্ছু নেই, স্রেফ একটা অ্যাপ বানিয়ে কি বিপুল ব্যবসা। কর্পোরেট পুঁজি কিভাবে অদৃশ্য পুঁজি হয়ে মুনাফার পাহাড় জমাচ্ছে ভাবা যায় না। মনে মনে আজ বক্তৃতার বিষয় ঠিক করে ফেলে শতদ্রু। আপনার মালিকেরও চাপ তো আছে, এতগুলো ট্রিপ খাটতে হবে। ওরে বাবা, বিশাল চাপ। সেই সকাল 8টায় বেরোই, ঢুকি 10টা 11টায়। দূরের ট্রিপ থাকলে আরও রাত হয়। মালিক নজরদারি করে। বা হাতে স্টিয়ারিং সরিয়ে নিয়ে বাদে ডান হাতে অন্যদিকে ইশারা করে। এটা কি? জিপিএস। ও ডিভাইস বসিয়ে রেখেছে গাড়িতে, কখন কোথায় যাচ্ছে সব জেনে যাচ্ছে। স্টাফ আছে অফিসে বসে সব নজর রাখছে, রাস্তায় ওদের প্রচুর গাড়ি। আপনার তো ডবল চাপ। অ্যাপ ক্যাব কোম্পানির চাপ, এজেন্সির মালিকের চাপ, নিজের গাড়ি কিনে ফেলুন তার থেকে। বললেই কি কিনে ফেলা যায় দাদা? তবে কিনবো, একদিন কিনবো। এখনই অনেকটা লোনের চাপ নিতে পারবো না। বাইক কেনার পয়সা কোম্পানি দেয় না, নিজস্ব বাইক থাকলে দরখাস্ত গ্রাহ্য হবে। তবে ইদানিং কাছাকাছি ডেলিভারিতে সাইকেল ব্যবহারের সুযোগ দিচ্ছে কোম্পানি। খবর দিল শ্যামল। সৌমেনও দিল। অনলাইনে দরখাস্ত ঠুকে হয়ে গেল। শ্যামল এখন লাইন ছেড়ে দিয়ে মোবাইল সারাচ্ছে। দোকানও দিয়েছে একটা। মিশন থেকে 3 মাসের একটা কোর্স করে নিয়েছে মোবাইল রিপেয়ারিংয়ে। তবে ব্যবসা নাকি ডাউন। বাড়ি থেকে বেরিয়ে অ্যাপ চালু করতেই 2টো অর্ডার ঢোকে। রেস্টুরেন্টের 2টো প্রায় পাশাপাশি, ডেলিভারিও তাদের আশেপাশে হলে তার বাড়ি থেকে রেস্টুরেন্ট কিছুটা দূরে, প্রায় 2 কিলোমিটার। প্যাডেলের জোরে চাপ দিয়ে সাইকেল ছোটায় সৌমেন। বাড়িটা বড্ড ভেতরে, রাস্তার ওপরে নয়। সব কিছুতেই এত পিছিয়ে থাকলে এগোয় কী করে? জয় বাবা লোকনাথ বলে প্যাডেল হু করে এগিয়ে যায়। আর বুকে আছে বাবার লকেট। দ্রুত পৌঁছে যায় রেস্টুরেন্টে। 2 জায়গা থেকে খাবার নিয়ে পৌঁছে দেয় নির্দিষ্ট জায়গায়। একটা ফ্ল্যাট আর অন্যটা দোতলা বাড়ি। দিনের শুরুতে ভালোয় ভালোয় 2টো ডেলিভারি হয়ে যাবে। ফুরফুরে লাগে সৌমেনের। চুমু খায় লকেটে।
আশা করি রেটিং ভালোই দেবে দুই কাস্টমার, সে বলেও দিয়েছে রেটিংটা একটু দিয়ে দেবেন প্লিজ। রেটিং বেশি মানেই বেশি সুবিধাজনক অর্ডার, দিনে খান কুড়ি 25 না দিতে পারলে জল গরম হয় না। মনে পড়ে যায় সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতা, হেমন্ত মুখার্জির গলায় সেই গান, একটা লাইন আছে না, পিঠেতে টাকার বোঝা তবু সেই টাকা যাবে না ছোঁয়া। কিছুদিন আগে খবর বেরিয়েছিল 19 বছরের এক বাচ্চা ছেলে সুরেন্দ্র, ওরা বলে সুরিন্দার, খাবার ডেলিভারি দেয়, সারা দিন সাইকেল চালিয়ে গাজিয়াবাদে দিল্লির কাছে খাবার দিয়েছে, সারা দিন নিজের পেটে এক দানাও খাবার পড়েনি। ভাবুন, সুস্বাদু খাবার বইছে আমাদেরই মতো কোনো পরিবারের জন একটা একাধিক পরিবারের খাবার দিয়ে আসছে, আমরা সেই খাবার বিরিয়ানি, মিক্স চাউমিন, পোলাও, মাটন কষা খাচ্ছি চেটে পুটে, কিন্তু যে এক দৌড়ে নিয়ে আসছে খাবারটা হোটেল থেকে, এসে দিয়ে যাচ্ছে আমাদের দুয়ারে, তার পেটে খাবার নেই, পিঠেতে টাকার বোঝা তবু সেই টাকা যাবে না ছোঁয়া। এই শ্রমিকদের নিয়েই আজ মনে হয় শতদ্রু বক্তৃতা দেবে। শতদ্রুর বক্তৃতায় উঠে আসে কিভাবে নিজেকে লুকিয়ে রাজনৈতিক ছত্রছায়ায় কোম্পানিগুলো মুনাফার পাহাড় বানাচ্ছে, আর শাসক সরকার চোখ বন্ধ রেখে তাদের সাহায্য করছে। শতদ্রু এবার সেই দিকে দিক নির্দেশ করে, গলা নামিয়ে উঠিয়ে প্রয়োজনীয় শব্দের ওপর জোর দিয়ে বক্তৃতা দেয়, খুব কঠিন কথা বলে দেয় গল্পের ছলে, বুঝতে পারে মানুষ, সামনে জড়ো হওয়া ভিড় যে একাত্ম হচ্ছে তার ভাষণে বুঝতে পারে। তৃতীয় বিশ্বের দেশ ভারত, রুটি কাপড়া অর মাকানের বুনিয়াদি চাহিদার সমাধান এখনও হয়নি, তার সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকার, এই অধিকার নিয়ে কথা বলে মানুষ এখন শোনে। শ্রমের অধিকার, সম্মানের কথাও আন্তরিকভাবে বললে মানুষ কিন্তু শোনে। আর এদিকে সৌমেন খেয়াল করছে বৃষ্টি হলে খাবারের চাহিদা বাড়ে, পরপর আসতে থাকে অর্ডার। একটা রেনকোট কিনে নিয়েছে, বৃষ্টি হলে দিব্যি সাইকেল চালিয়ে সে ডেলিভারি দিতে পারে। পেছনের ক্যারিয়ারে থাকে ওয়াটারপ্রুফ বাক্স, সেই বাক্সে খাবারও থাকে অটুট গরম। বৃষ্টির তোর বেশি হলে কোনো দোকানে ছাউনির তলায় একটু দাঁড়িয়ে যায়, সামান্য কমলে আবার দে দৌড়। আজ বৃষ্টির আগেই 19 নম্বর ডেলিভারি তার সারা হয়ে গেছে। ঝড় বৃষ্টি শুরু হতেই গোটা 5 অর্ডার ঢুকে পড়েছে নিমেষে। একই হাউজিং কমপ্লেক্সের দুটো, বাকি 3টে খুব দূরে নয়, কাছাকাছি। ঝড় উপেক্ষা করে সৌমেন এগিয়ে যায় চৌমাথার দিকে, ওখানেই পরপর রেস্টুরেন্ট, খাবার তুলে দিতে হবে ওখান থেকেই। রাস্তায় কোথাও ডাল ভেঙে পড়েছে, কোথাও আস্ত গাছ, এই সময় সাইকেলটাকে আশীর্বাদ মনে হয়। আর বাইক নেই বলে দুঃখ হয় না সৌমেনের, বাইক হলে তো আর কাঁধে তুলে অত সহজে পেরোনো যেত না। জল জমেছে কোথাও কোথাও, যা ইদানিংকালে প্রায়ই হয়, জলের মধ্যে সাইকেল টানতে গিয়ে চেন গেল পড়ে, কোনো ক্রমে শুকনো জায়গায় সাইকেল টেনে এনে স্ট্যান্ড করে লাগালো চেন। হাত ভরে যায় তেলে কালিতে, ছোট্ট একটা ব্যাগ রাখে সঙ্গে, জলের বোতল, বড়সড় একটা রুমাল ঢুকিয়ে দেয় মা, আজ ওটাই খুব কাজে লাগলো। তেল চিটে হাত মোছে এই রুমালে, তারপর ফের উঠে পড়ে সিটে। কিন্তু কপালে আজ ভোগান্তি আছে, আরও বার দুয়েক পড়ল চেন। হাতে এখনও 2টো অর্ডার, তার মধ্যে একটা হাউজিং কমপ্লেক্স বড় অর্ডার। রেস্টুরেন্ট থেকে দিল ঢাউস এক ব্যাগ, তার মধ্যে অনেকগুলো মোড়ক। সাইকেলের হ্যান্ডেলে সেই ব্যাগ ঝুলিয়ে পেছনের ক্যারিয়ারে শেষ ডেলিভারি খাবার রাখে। আজ আর অর্ডার নেওয়া যাবে না, ডেলিভারি খতম হলেই বন্ধ করে দেবে অ্যাপ। হাউজিং কমপ্লেক্সে ঢোকার মুখে ফের পড়ে গেল সাইকেলের চেন। বিরক্তি লাগে সৌমেনের, চেন না তুলে হেঁটেই ভেতরে ঢোকে। চেনা মুখ, কিছু বলে না দারোয়ান। গ্যারেজের একপাশে সাইকেল রেখে লিফট ধরে, ব্যাগ হাতে নেমে লিফটে ডোরবেল বাজায়। জন্মদিনের পার্টি চলছে, এক মহিলা দরজা খুলে হাসি মুখে নেয় ব্যাগটা, সুন্দর করে বলে থ্যাংক ইউ, ওয়েলকাম বলে সৌমেন, তারপর হেসে যান্ত্রিকভাবে বলে রেটিংটা দিয়ে দেবেন ম্যাডাম। লিফট থেকে তখনই বেরোয় শতদ্রু, ফ্ল্যাটে ঢুকতে গিয়ে দেখে দাঁড়িয়ে আছে ডেলিভারি বয়। আজ সে এই শ্রমিকদের নিয়েই পথসভায় বলেছে। ফ্ল্যাটের ভেতর থেকে ভেসে আসছে হই হট্টগোল গান, হ্যাপি বার্থডে টু ইউ। শতদ্রুকে দেখে অজন্তার চোখে মুখে কিছুটা স্বস্তি, বিস্ময়ও, তুমি তাড়াতাড়ি আসতে পেরেছ? সৌমেনের হাত ধরে শতদ্রু, ভাই 5 মিনিট একটু ওয়েট করে যাও। অজন্তা তখনও দাঁড়িয়ে, শতদ্রু তাড়াতাড়ি আসতে দেখে এমনিতেই সে বাকরুদ্ধ হয়ে গেছে। খানিক ঘাবড়ে গিয়ে সৌমেন তাকিয়ে থাকে শতদ্রুর দিকে। শতদ্রুর বক্তৃতায় আসে, এই শ্রমিক কি কেবল ক্যাবে না, আমরা তো খাবার অর্ডার করি, শপিং করি, বই থেকে ছাতা, জুতো, ল্যাপটপ সব অনলাইনে অর্ডার করলেই হলো, 2 দিনের মধ্যেই বাড়ি দিয়ে যাবে ডেলিভারি পার্সন। এই বিপুল যুবশক্তিকে তাদের বেকারত্বের সুযোগ নিয়ে
ভয়ানকভাবে পীড়ন করে চলেছে কোম্পানিগুলো। সবথেকে ইন্টারেস্টিং যে বিষয় ভেবে দেখুন, এই অর্থে কোনো বিনিয়োগই নেই, কোনো প্রোডাকশন নেই, স্রেফ একটা অ্যাপ খুলে বিজ্ঞাপন দিচ্ছে, একটা প্ল্যাটফর্ম বানিয়ে আগ্রহীকে যুক্ত করে নাও, যত বড় কোম্পানি তার তত বড় নেটওয়ার্ক, বিশাল নেটওয়ার্ক জুড়ে সার্ভিস প্রোভাইড করছে এরা। কিন্তু সার্ভিস তো আসলে দিচ্ছে এই শ্রমিকরা, কিন্তু তাদের শ্রমের নিরাপত্তা কই? গাড়ি, 4 চাকা বাইক আপনাকে দেবে না কোম্পানি। নিজস্ব গাড়ি বা বাইক থাকলে তবেই আপনি আসতে পারবেন ওদের ছাতার তলায়। আপনি আসতে বাধ্য, কারণ এখন প্রায় সকলের হাতেই স্মার্টফোন। রাস্তায় নেমে কেউ আর ট্যাক্সির খোঁজ করে না। বাড়ি থেকে, অফিস থেকে লোকে ফোনের পর্দায় আঙুল ছুঁয়ে গাড়ি বুক করে ফেলতে চান। শহরের পথে ছুটছে শতদ্রুর গাড়ি, শহরের পথে ছুটছে খাবার ডেলিভারি বয়, সৌমেনের সাইকেল। সৌমেন মনে মনে ভাবে, মুখ বুজে আরও কয়েকদিন করতে হবে এই পরিশ্রম, তারপর নিজের বাইক হয়ে গেলে পুরো মাখন। বাইকে ডেলিভারি দিলে পারিশ্রমিকও বেশি, তেলের পয়সা বাদেও হাতে খারাপ থাকবে না। তাছাড়া বাইকে অনেক সুবিধা, সাইকেলের থেকে অর্ডার অনেক বেশি আসবে, ডেলিভারি বেশি মানেই পকেটে পয়সার আমদানি বেশি। মা কপালে হাত ঠেকিয়ে তখন ভালো মুখে বলতে পারবে, দুগ্গা দুগ্গা। আজ আমার মেয়ের জন্মদিন, তুমি এতগুলো খাবার এনে দিলে, একটু খেয়ে যাও ভাই। হাসি মুখে খালি কুণ্ঠা নিয়েই বলে শতদ্রু। তারপর ঘাড় ঘুরিয়ে বলে, অজন্তা, কল্পনাকে প্লিজ বলো ওকে একটু খাবার দিতে। কি নাম ভাই তোমার? সরি স্যার, আমার আরও একটা ডেলিভারি আছে স্যার, দেরি হয়ে গেছে, আরও দেরি হয়ে যাবে, প্লিজ ভাই 5 মিনিট, তুমি খেলে আমার খুব ভালো লাগবে। না স্যার, সরি স্যার, পারবো না, রেটিং পাবো না স্যার। আপনাকে দেখেছি স্যার আজ, আপনি বক্তৃতা দিচ্ছিলেন মিটিংয়ে, আমাদের কথা বলছিলেন, থ্যাংক ইউ স্যার। হেসে লিফটের ভিতর ঢুকে যায় সৌমেন। লিফটের দরজা বন্ধ হওয়ার আগে সে সামান্য গলা তুলে বলে, রেটিংটা দিয়ে দেবেন স্যার। সৌমেনের কাছে খাবারের থেকে রেটিং অনেক দামি। স্বস্তির হাসি হেসে অজন্তা খাবারের ব্যাগ নিয়ে ঢুকে গিয়েছে ঘরে। বরকে আজ সে রেটিং দিয়েছে 10-এ 10। মেয়ের জন্মদিনে তাড়াতাড়ি এসেছে। দরজা হাট করে খোলা, মস্ত এক কেক কাটছে মেয়ে। বন্ধুরা ঘিরে দাঁড়িয়ে আছে, গান গাইছে, হ্যাপি বার্থডে টু ইউ। ফোম স্প্রে করছে এক বন্ধু, ঘরটা যেন বরফের তুলোয় ভরে যাচ্ছে। লম্বা সেলফি স্টিক দিয়ে ছবি তুলছে একজন। এই আনন্দ মুহূর্তের রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেবে। মেয়ে কেক কাটছে, ফু দিয়ে নেভাচ্ছে মোমবাতি। কেকের প্রথম টুকরো কেটে বাবাকে খেতে ডাকছে, হাত বাড়িয়ে আছে। লিফট আর ঘরের মধ্যবর্তী শূন্যতায় দাঁড়িয়ে থাকে শতদ্রু।